আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজাদার ডিম ভুনা। এই ডিম ভুনাটা গরম ভাত, খিচুড়ি বা পোলাও যে কোনো কিছুর সাথেই অনায়াসেই খাওয়া যায়। ডিম ভুনা করার জন্য এখানে আমি 9টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি ডিমটা সিদ্ধ করার সময় পানিতে সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। ডিমগুলোকে আমি চাকুর সাহায্যে একটু কেটে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢোকে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এখন ডিমগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে ডিমগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে প্রত্যেকটা ডিম আমি উঠিয়ে নিচ্ছি এবং ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিব 2টি তেজপাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া ও হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে ডিম ভুনা করলে খেতে অসাধারণ লাগে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে মশলাটা আবার নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা ইচ্ছা, কেউ চাইলে নাও দিতে পারেন। এখন টমেটো সসটা দিয়ে কিছুক্ষণ আবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ও 1 টেবিল চামচ ঘিটা এখানে অপশনাল। আমি একটু শাহি ভাব আসার জন্য ঘি আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি। ডিম ভুনাটা প্রায় হয়ে এসেছে, তাই এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। যদি আজকের এই ডিমের রেসিপিটি ভালো লাগে তাহলে এমন আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।